চরম গরম, চরম গরমে আজকে বিয়েবাড়ি। সেই বিয়েবাড়িতে যাওয়ার জন্য মা আমাকে জোর করে 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 পাগল করে দিচ্ছে। আমার একটুখানিও যাওয়ার কোনো ইচ্ছা নেই। 2 দিন আগেই আমি পেটে যন্ত্রণায় মানে কি বলবো, আমার সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো। আর তারপরে এই কদিন ধরে আমি ওষুধ খেয়ে সুস্থ আছি। আর এই বিয়েবাড়ি এই গরমে খাবার খেলে যে কী হবে, কালকে আমার অফিস। হে ভগবান, মাকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না। চলো রেডি হওয়া যাক। যাই হোক বন্ধুরা, মনে এক রাশ অনিচ্ছা নিয়ে রেডি হয়ে গেলাম। বাধ্য হয়ে যেতে হচ্ছে, এখানে টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছে আমার মা। ফাইনালি পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়িতে। 10 মিনিটের রাস্তায় ছিল আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়ির রাস্তাটা। বেশ ভালোই সাজিয়েছে দেখলাম, কিন্তু এই গরমে সত্যি বলবো শরীরটা পুরো জ্বলে যাচ্ছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে এখানে ফাইনালি পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে দেখো কি সুন্দর সাজিয়েছে পুরো প্যান্ডেলটাকে, দারুণ। ব্রাইডের সাথে একদম একটা কুলার রাখা হয়েছে, চারিদিকে অনেক ফ্যান রাখা হয়েছে, কিন্তু তাও রাখা হলেও প্রচুর গরম রয়েছে। আর এখানে এই যে ব্রাইড সবার থেকে গিফট নিচ্ছে। যাই হোক, আমি এখানে ব্রাইডকে অ্যাভয়েড করে ফ্যানের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। উফ, কি শান্তি, কি ভালো লাগছে এই হাওয়াটা একটু খাওয়ার পরে, কি বলবো তোমাদেরকে। আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে কী কী স্টল বসেছিল। ফুচকা, কফি, তারপরে ফিশ ফিঙ্গার রয়েছে, আরও নানান রকমের পকোড়া রয়েছে ভেজের, আর তার সাথে রয়েছে মকটেলের ব্যবস্থা। আর এখানে তো প্রচুর পরিমাণে ভিড়। স্টলগুলো দেখতে দেখতে প্রচুর হাঁপিয়ে গেছি, ঘেমে জল হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ। তাই আমি ফ্যানের দিকে দৌড়াচ্ছি। দেখো মুখ চোখের অবস্থা কি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখানে মা আমাকে একটা অরেঞ্জ জুসের মকটেল এনে দিয়েছে। এটা খেয়ে একটু ফাইনালি রিফ্রেশমেন্ট পেলাম। আমাদের তো মেন লক্ষ্য ছিল কতক্ষণে এই যে খেতে বসবো এই খাবারের জায়গার দিকে। দেন একটু ফাঁকা পেতেই গিয়ে বসে পড়লাম টেবিলের দিকে। এখানে টেবিলে আমাদের দিয়ে গেছে সমস্ত কিছু। এই হলো আজকের মেনু ছিল এখানকার। এইখানে প্লেট বার করে নিয়েছি। সমস্ত কিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু ফার্স্টে এই চিকেন সাটে, তারপরে হচ্ছে কুলচা আর এই ছোলা পনির, এই সবগুলো দেখিয়েছি। আর মাটনটা তো তোমাদেরকে একটু জেলাস ফিল করানোর জন্য দেখাতেই হতো। এই গরমেও বন্ধুরা মাটন খেয়েছি। আর এই মিষ্টিটা বেশ ভালো ছিল খেতে। দেন আইসক্রিম নিয়ে, পান নিয়ে খেতে খেতে চললাম বাড়ির দিকে। ফাইনালি বিয়েবাড়ি মিটলো। উফ, ঢাকর তুলতে তুলতে আমি বাড়ির দিকে যাচ্ছি। ক্রিম তো খেতে খেতে যাচ্ছি বন্ধুরা, কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা, আমার না শরীর খারাপ করে আবার, কি বলবো। বাই বাই, গুড নাইট। ব্যাস বন্ধুগণ, বিয়েবাড়ি এখানে শেষ। এবারে ফ্রেশ হয়ে নিই। যাই হোক, এত খাওয়ার পরে এবার সারা রাত এই গরমে ঘুমোতে পারবো না, কারণ বাড়িতে তো আমার এসি নেই, গরিব মানুষ। এবার যদি আমার শরীর খারাপ হয়, সম্পূর্ণ মা দায়ী হবে। চলো বাই।